যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে দুই সহোদর হত্যায় জড়িত আসামিরা, বিশেষ করে সন্দেহভাজন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার নজরদারিতে আছে বলে জানিয়েছে র্যাব। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আব্দুর রহমান জানিয়েছেন শীঘ্রই এর ফল পাওয়া যাবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ফরিদপুরের মধুখালীর ডুমাইনে মন্দিরের প্রতিমায় আগুন এবং এর জেরে দুই নির্মাণ শ্রমিককে গণপিটুনিতে হত্যা করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া ৩ মামলায় আসামি ৩১ জন। এরই মধ্যে ১৩ জন গ্রেফতার হয়েছে। সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বারকে। জেলা প্রশাসক তাদের তথ্য দিতে পুরস্কারও ঘোষণা করেছেন। এ নিয়ে স্থানীয় এমপি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দোষীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবেগে গা না ভাসিয়ে আমাদেরকে বুঝতে হবে যে তাদের সামর্থ্য সীমাবদ্ধতা এবং যারা এর সঙ্গে জড়িত তারা নিজেরা পলাতক, তাদেরকে খুঁজে বের করবার জন্যে যাবতীয়ভাবেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। যাদের ধরা হয়েছে তাদের জবানবন্দিও তারা নিয়েছে এবং সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে অভিযান প্রতিনিয়তই চলছে এবং আশা করি খুব শীঘ্রই এর একটা ফলাফল আমরা পাব। এদিকে র্যাবের ব্রিফিংয়ে জানানো হয়েছে আসামিদের শনাক্ত করেছে স্থানীয় প্রশাসন, গ্রেফতারে মাঠে আছে র্যাব। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। অবশ্যই এটা নিয়ে র্যাব কাজ করছে এবং অচিরেই আপনারা দেখবেন এর একটি সুফল আপনারা পাবেন। গত 18 এপ্রিল মধুখালীর মন্দিরে আগুন ও এরপর গণপিটুনিতে দুই সহোদরকে হত্যার ঘটনা ঘটেছিল। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।